আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টার বাই আশা। কুকিং স্টার আজকের আয়োজনে থাকছে মালাই চা। আর এই মালাই চাটা একদমই বাইরে যে আমরা খাই ধাবাতে সেরকমই হবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, এটা আশা করি ভালো লাগবে। আর প্লিজ ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক মালাই চায়ের সহজ প্রস্তুত প্রণালীটি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। 1 কেজি দুধকে আমি হাফ কেজি করে ফেলেছি। এখানে কোনো পানি দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা কালারফুল হয়ে গিয়েছে, একদম লাল হয়ে গিয়েছে। আর যখন আমি এটাকে জাল করেছি, কমিয়ে নিয়েছিলাম, তো কমানোর পর আমি লাস্টের দিকে 5 মিনিটে এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি 3-4 টুকরা। আর এলাচ আর দারুচিনি কিন্তু 5 মিনিটই দিবেন। 5 মিনিটের বেশি দিলে এটা বেশি ফ্লেভারফুল হয়ে যাবে, ভালো লাগবে না। তো 5 মিনিট দেওয়ার পর ওগুলা উঠিয়ে ফেলতে হবে। তো এলাচ আর দারুচিনি উঠিয়ে ফেলার পর আমি সামান্য একটু মালাই উঠিয়ে নিয়েছি। আমি একটু পরিমাণ মালাই উঠিয়েছি, কারণ এই দুধটা এমনিতেই অনেক ঘন করে ফেলেছি আমি। অবশ্যই এরকম ঘনই করতে হবে, তাহলে মালাই চার আসল ফ্লেভারটা পাওয়া যাবে। আর এখানে যেহেতু হাফ কেজি করে নিয়েছি, স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। আর আমি এখানে চা পাতাটা দিচ্ছি 2 টেবিল স্পুন। একটু চা পাতাটা বেশি দিতে হবে। তারপর একদম ব্রাউনিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন, সবকিছু দিয়ে দেওয়ার পর আর একটু দুধটা শুকিয়ে ফেলতে হবে, একদম ব্রাউন কালার করে ফেলতে হবে, একটা কড়া কড়া ফ্লেভার আসবে। তো দেখুন, আমি দুধটা আরেকটু শুকিয়ে ফেলতেছি সবকিছু দিয়ে দেওয়ার পর। একটু কড়া কড়া করতে হবে, তাহলেই কিন্তু মালাই চাটার ফ্লেভার পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ জাল করার পর এটা একদম ব্রাউনিশ হয়ে গিয়েছে। কত সহজে মালাই চাটা তৈরি করা যায় সেটা তো দেখতেই পারেন। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমি একটু সর আলাদা করে রেখেছিলাম, বেশি রাখিনি, কারণ মালাই চা খাওয়ার সময় যদি একটু সর না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এর জন্য খুব সামান্য পরিমাণে মালাই আমি আলাদা করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিব। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।